দুধের দাম বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা। ট্রেন আসিয়াছিল। কয়েকটি শুভেচ্ছা সত্তন্নী সুরপা যুবতী স্টেশনে আসিয়াছিলেন। তাহাদেরই আশেপাশে কয়েকজন বাঙালি ছোকরাও কেহ অন্যমনস্কভাবে, কেহ বা জ্ঞাতসারে ঘোরাফেরা করিতেছিল। ভিড়ের মধ্যে এক বৃদ্ধা যে একজনের হোল্ড অলের স্ট্যাম্পে পা আটকাইয়া পড়িয়া গেলেন তাহাকেও লক্ষ্য করিল না। করিবার কথাও নয়। বিদেশাগত শিবভাল্লরি জিনিসটা যুবতীদের কেন্দ্র করিয়াই বিকশিত হয়। সকালে অবশ্য যুবতীদিগকে লইয়া প্রকাশ্যে বা অপ্রকাশ্যে ব্যস্ত ছিল না। যাহার হোল্ড অলের স্ট্যাম্পে পা আটকাইয়া বুড়ি পড়িয়া গেলেন তিনি শিক্ষিত ভদ্রলোক। কাছেই ছিলেন, তিনি বুড়িকে সধমক উপদেশ দিলেন একটা, পথ দেখে চলতে পারো না? আর একটু হলে আমার স্ট্যাম্পটা ছিঁড়ে যেত যে। বুড়ির ডান পাটা বেশ মচকাইয়া গিয়াছে, তবু তিনি খোঁড়াইতে খোঁড়াইতে প্ল্যাটফর্মময় ছোটাছুটি করিতে লাগিলেন। তাহাকে একটা স্থান সংগ্রহ করিতেই হইবে। অসম্ভব, ট্রেন বেশিক্ষণ থামিবেও না। হুড়োমুড়ি করিয়া শেষে তিনি একটা সেকেলে ইন্টার ক্লাসে উঠিয়া পড়িলেন। যথারীতি সকলে হা হা করিয়া উঠিল। বর্তমানে অবশ্য ইন্টার ক্লাসের নাম বদলাইয়া সেকেন্ড ক্লাস হইয়াছে। একজন বাঙালি ভদ্রলোক ইচ্ছা করিলেও একটু সরিয়া বসিয়া জায়গা করিয়া দিতে পারিতেন। তিনি জিনিসপত্র সমেত বেশ একটু ছড়াইয়া বসিয়া ছিলেন, কিন্তু তিনি সরিয়া বসিলেন না। উপদেশ দিলেন, উঠলে তো, এখানে বসবে কোথায় বাছা? আমি নিচে তোমাদের পায়ের কাছে বসবো বাবা। 2টো স্টেশন মাত্র, তারপরই নেমে যাব। বেশিক্ষণ অসুবিধা করব না তোমাদের। বুড়ি তাহার পায়ের কাছেই তাহার জুতো জোড়া সরাইয়া দিয়া বসিয়া পড়িলেন। অসুবিধা তেমন কিছু হইল না, কারণ বৃদ্ধা ছোটখাটো আয়তনে মানুষ, গুটিসুটি হইয়া বসিয়াছিলেন। একটু পরেই তিনি অস্বস্তি বোধ করিতে লাগিলেন। যে পায়ে স্ট্যাম্পটা আটকাইয়া গিয়াছিল সেই পাটা বেশ ব্যথা করিতে লাগিল। চাহিয়া দেখলেন পা ফুলিয়া উঠিয়াছে। তাহার ভাবনা হইল নামিবেন কি করিয়া। আর 2 স্টেশন পরেই শুধু নামিতে হইবে না, আর একটা ট্রেনের উঠিতে হইবে, অথচ পা নাড়িতে পারিতেছেন না। দাঁড়ানোই যাইবে না যে। ট্রেনের কামরায় অনেক বাঙালি রহিয়াছেন, অনেকে তাহার পুত্রের বয়সী, অনেকে পৌত্রের, কিন্তু ইহারা যে তাহাকে সাহায্য করিবেন পূর্ব অভিজ্ঞতা হইতে তাহা তিনি আশা করিতে পারিলেন না। তবু হয়তো ইহাদের সাহায্য ভিক্ষা করিতে হইবে। উপায় কি? বৃদ্ধা যে স্টেশনে নামিবেন সে স্টেশনে একটু পরেই আসিয়া পড়িল। প্যাসেঞ্জাররা হুড়োমুড়ি করিয়া সবাই নামিতে লাগিলেন। বুড়ির দিকে কেহ ফিরিয়াও চাহিলেন না। আমাকে একটু নামিয়ে দাও না বাবা, উঠে দাঁড়াতে পারছি না আমি। বুড়ির এই করুণ অনুরোধ সকলেরই কর্ণকুহরে প্রবেশ করিল, কিন্তু অধিকাংশই ভান করিলেন যেন কিছুই শুনতে পায় না। একজন বলিলেন, ভিখারি মাগির স্পর্ধা দেখেছেন, যাচ্ছে তো উইদাউট টিকিটে। তারপর আবার তিনি বৃদ্ধাকে ভিখারিনী মনে করিয়াছিলেন। বৃদ্ধা কিন্তু ভিখারি নন, তাহার টিকিটও ছিল, সেকেন্ড ক্লাসেরই টিকিট ছিল। আর একজন বিজ্ঞ মন্তব্য করিলেন, এইসব হেল্পলেস বুড়িকে রাস্তায় একা ছেড়ে দিয়েছে, এর স্বামী ছেলে নেই নাকি? আশ্চর্যকাণ্ড। সিগারেটে টান দিতে দিতে তিনিও নামিয়া গেলেন। গাড়িতে যাহারা রহিলেন তাহাদের মধ্যে জন 2 টিফিন ক্যারিয়ার খুলিয়া আহারে মন দিয়াছিলেন। বুড়ির কথা তাহাদেরও কর্ণপ্রবেশ করিয়াছিল, কিন্তু সে কথায় কর্ণপাত করা তাহারা সমীচীন মনে করিলেন না। বৃদ্ধা তখন 2 হাতে ভর দিয়া ঘেঁষটাইয়া দ্বারের কাছে আসিয়া পড়িয়াছিলেন, কিন্তু নামিতে সাহস পাইতেছিলেন না। এই বুড়ি, হাঁটো দরওয়াজা সে। এক মারোয়ারি যাত্রী বৃদ্ধার গায়ে প্রায় পদাঘাত করিয়াই ভিতরে প্রবেশ করিলেন। তাহার পিছনে এক বলিষ্ঠকায় কুলি
তাহার মাথায় সুটকেস, হোল্ড অল। কুলির পিছনে চপ্পল পায়ে নীল চশমা পরা লক্কা, গোছের এক ছোকরা। সে ভঙ্গি ভরে বলিলেন, দয়াময়ী, পথ ছাড়ুন। দরজার কাছে বসে কেন? পায়ে লেগেছে বড্ড বাবা, নামতে পারছি না। ও, দেখি যদি একটা স্ট্রেচার আনতে পারি। ছোকরা ভিড়ে অন্তর্ধান করিল, আর ফিরিল না। যে বলিষ্ঠ কুলিটা মাল মাথায় করিয়া ঢুকিয়াছিল, সে বাহির যাইবার জন্য দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। মাঝি, কৃপিয়া করকে থোড়া হটকে बैठिए। आने का रास्ता पर कहाँ बैठे गए? বৃদ্ধা হঠাৎ ফুপাইয়া কাঁদিয়া উঠলেন। আমি নামতে পারছি না বাবা, পায়ে চোট লেগেছে। আপ কাহা যাওগে? গয়া। চলিয়ে হাম আপকো লে যাতে হ্যাঁ। বলিষ্ঠ বয়স্ক ব্যক্তি যেমন করিয়া ছোট শিশুকে দু হাতে করিয়া বুকের উপর তুলিয়া লয়, কুলিটি সেইভাবে বুকে বৃদ্ধাকে তুলিয়া লয়। সোজা লইয়া গেল ফার্স্ট ক্লাসে ওয়েটিং रूमे। आप यहाँ पर बैठिए माजी, गया पैसेंजर का थोड़ा देरी है। हम ठीक टाइम पर आके आपको ट्रेन में चढ़ा देंगे। বৃদ্ধা ওয়েটিং রুমের মেঝেতেই উপবেশন করিলেন। যে দুটি ইজি চেয়ার ছিল, সেই দুটিতেই সাহেবী পোশাক পরা দুজন বঙ্গসন্তান হাতলের উপর পা দিয়া লম্বা হইয়া শুইয়া ছিলেন। একজন পড়িতেছিলেন খবরের কাগজ, আর একজন একখানি ইংরেজি বই। বইটি মলাটের উপর অর্ধনগ্ন হাস্যমুখী যে নারীমূর্তি ছিল, বৃদ্ধার মনে হইল সেটি যেন তাহার দিকে চাহিয়া ব্যঙ্গের হাসি হাসিতেছে। সম্ভবত আলোচনাটা পূর্বেই হইতেছিল। পুনরায় আরম্ভ হইল। শিবভোলরি আমাদের দেশেও ছিল। নর্যযত্র পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা। একথা আমাদের মনুতে লেখা আছে মশাই। যিনি নারীমূর্তি সম্বলিত ইংরেজি মাসিক পড়িতেছিলেন, তিনি সম্ভবত এ খবর জানিতেন না। উঠিয়া বসিলেন। বলেন কি, একথা জানলে বেটাকে ছাড়তুম নাকি? মনুর যুগের যে আমাদের দেশে শিবভোলরি ছিল, আমরা যে বর্বর ছিলুম না, একথা ভালো করেই বুঝিয়ে দিতুম বাচাধনকে। বৃদ্ধা অনুভব করিলেন, ইতিপূর্বে কোনো সাহেবের সঙ্গে বোধ হয় লোকটির তর্ক হইয়াছিল। শ্বেতবর্ণ সাহেব সম্ভবত এই সাহেবই পোশাক পরা কৃষ্ণচন্দ্র বঙ্গসুন্দরকে বর্বর বলিয়া ব্যঙ্গ করিয়াছিলেন। বৃদ্ধা মনে মনে বলিলেন, তোমরা বর্বরই বাছা। তোমাদের শিবভোলরি অবশ্য আছে, কিন্তু তার প্রকাশ কেবল যুবতী মেয়েদের বেলা। বৃদ্ধার বাংলা, সংস্কৃতি এবং ইংরেজিতে কিঞ্চিৎ দখল ছিল। সেকালে বেথুন স্কুলে পড়িয়াছিলেন। হঠাৎ দ্বিতীয় ভদ্রলোকটি বৃদ্ধাকে দেখিতে পাইলেন। আরে, এ আবার কোত্থেকে জুটলো এসে এখানে? কোনো ভিখারি টিখারি বোধ হয়। প্রথম ভদ্রলোক আন্দাজ করিলেন, সত্যি ভিখারি ভরে গেল দেশটা। স্বাধীনতার পর ভিখিরির সংখ্যা আরও বেড়েছে। সবাই আবার মুখ ফুটে চাইতে পারে না। দেখা গেল ভদ্রলোকটি একটি পয়সা বাহির করিয়া বুড়ির দিকে ছুড়িয়া দিলেন। নির্বাক হইয়া বসিয়া রহিলেন বৃদ্ধা। পয়সাটা তুলে নাও, পয়সাটা তোমাকেই দিলাম। বৃদ্ধা তবু কোনো কথা বলিলেন না। দাতা ভদ্রলোককে সন্দেহ হইল, বোধহয় বুড়ি বাঙালি নয়। তখন রাষ্ট্রভাষা ব্যবহার করিলেন। চাকরির অনুরোধে কিছুদিন পূর্বেই রাষ্ট্রভাষা পরীক্ষা পাশ করিয়াছেন। পয়সা উঠালেও তুমি কো দিয়া? তখন বৃদ্ধা পরিষ্কার বাংলা বলিলেন, আমি ভিখিরি নই বাবা, আমি আপনাদের মতো একজন প্যাসেঞ্জার। এখানে কেন? এটা যে আপার ক্লাস ওয়েটিং রুম। আমার সেকেন্ড ক্লাসের টিকিট আছে। পর মুহূর্ত সে বলিষ্ঠ কুলিটি দ্বারপ্রান্তে দেখা দিল। চলিয়ে মাঝি, গয়া প্যাসেঞ্জার আ গয়া। তাহার বলিষ্ঠ বাহুর দ্বারা পুনরায় বৃদ্ধাকে শিশুর মতো বুকে তুলিয়া লইয়া বাহির হইয়া গেল। গয়া প্যাসেঞ্জারের একটু ভিড় ছিল, কিন্তু কুলিটি বলিষ্ঠ শক্তির জয় সর্বত্র। সে ধমক ধমক দিয়া বুড়িকে একটা বেঞ্চের কোণে স্থান করিয়া দিতে সমর্থ হইল। বৃদ্ধা তাহাকে 2টি টাকা বাহির করিয়া দিলেন। এই প্রসঙ্গে কুলির সহিত হিন্দিতে যে কথাবার্তা হইল,
তাহার সারমর্ম এই, আমার মজুরি ৮ আনা, ২ টাকা দিচ্ছেন কেন? তুমি আমার জন্যে এত করলে বাবা, তাই বেশি দিলুম। না মাঝি, আমাকে মাপ করবেন, আমি ধর্ম বিক্রি করি না। তুমি আমার ছেলে বাবা, ছেলেরই কাজ করেছ। আমি তো তোমাকে দুধ খাওয়াইনি, সামান্য যা দিচ্ছি তা দুধের দাম মনে করেই নাও বাবা। দীর্ঘজীবী হও, ভগবান তোমার মঙ্গল করুন। বৃদ্ধার গলায় স্বর কাঁপিয়া গেল, চোখের কোণে জল টলমল করিতে লাগিল। কুলি ক্ষণকাল হতভম্ব হইয়া দাঁড়াইয়া রহিল, তাহার পর প্রণাম করিয়া নামিয়া গেল। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ।